তাদের সাথে দুটো পুরুষ মানুষ আছে, তাই তাদের রাতে যাতায়াত করতেও কোনো সমস্যা হবে না। বাকি আমন্ত্রিত অতিথিরা রাতের খাবার শেষেই বাসায় চলে গিয়েছিল, শুধু একজন ছাড়া, শুভা। সে বাহিরে ম্যাচে থাকে, মেয়েদের ম্যাচ বলে সেখানে কিছু নিয়ম কানুন আছে। রাতে 8টার পরে গেট বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া শুভার এখানে আত্মীয় বলতে যারা আছে তারা কাছাকাছি কেউ থাকে না, তাই শুভর পক্ষে এই রাতে কোথাও যাওয়া সম্ভব নয়। ইরিন সবটা জেনে শুনে শুভকে আসতে বলেছে, আর আজ রাতে শুভকে তার সাথেই রেখে দিবে। শুভা এর আগে কখনো এভাবে বান্ধবীদের বাসায় থাকেনি, তাই তার সংকোচ হওয়ার পাশাপাশি বেশ খুশিও লাগছিল। অপরদিকে রিদান চলে যাবে বলে ইরিন বারবার রিদানের আশেপাশে ঘুরঘুর করছিল, চাচ্ছিল রিদানের থেকে নিজেকে নিয়ে একটু প্রশংসার বাণী শুনতে। তবে রিদান তার দিকে বেশি একটা নজর দেয় না। স্টুডেন্টের বাসা বলে এখানে চুপচাপ বসে আছে। জন্মদিনের গিফট হিসাবে চুরাইয়া বেগম মেয়ের হাতে ফোন তুলে দেয়, পাশাপাশি অনেক উপদেশও দেন। শাওয়ারের কথাতেই তিনি ফোনটা দিয়েছেন। এমনকি শাওয়ার নিজেও বোনকে বলেছে যাতে ফোনে বেশি ব্যস্ত না হয়। ইরিন হাসি মুখে তা মেনে নিয়েছে। এখন রিদানের কাছাকাছি যাওয়ার ছুতা হিসেবে সে নিজের ফোন হাতে নিয়ে রিদানের পাশে গিয়ে বসে। রিদান তাকে পাশে বসতে দেখে একটু সরে বসে। ইরিন তার ফোনটা রিদানের দিকে এগিয়ে দিয়ে বলে, ছাড়, একটু ফেসবুক আইডি খুলে দেন না, আমি পারি না এটা করতে। রিদান পাশে ফিরে একটু ভ্রু কুঁচকে বলে, কেন? ফেসবুক দিয়ে কি করবে? কি আর করব, সবার সাথে যোগাযোগ করব, বান্ধবীদের সাথে অ্যাড থাকবো, কথা বলবো, এসবে মন দিতে হবে না, আগে পড়াশোনায় মনোযোগী হও। তোমার মা এখন ফোন হাতে দিয়ে আরো বিপদ বাড়ালো। কিছুই হবে না, ছাড়। আসলে আমি তো মাঝে মাঝে কলেজে মিস দেই, ফ্রেন্ডদের সাথে তো পড়াটা নিতে পারবো। তাছাড়া কোনো দরকার পড়লে আপনাকেও নক দিয়ে পড়া জানা যাবে। রিদান কিছুক্ষণ ইরিনের দিকে তাকিয়ে থাকে। ইরিনের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে। মেয়েটা মোটেও গুছিয়ে কথা বলতে পারে না। ফেসবুকে তার সাথে অ্যাড হয়ে কি লাভ? লাভ তো হবেই না, বরং ক্ষতি হবে। রিদানের ক্ষতি হবে। অলরেডি নিজের 12টা বাজিয়ে ফেলেছে। এখন মেয়েটা তার কাছে এসে আরো সমস্যা বাড়িয়ে দিয়েছে। রিদান ফেসবুক আইডি খুলে দিয়ে বলে, পাসওয়ার্ড দাও তুমি। ইরিন ফোন হাতে নিয়ে একটু দাঁতে নখ কামড়ে বলে, এখন কিছুই মাথায় আসছে না, আপনি দিয়ে দেন, ছাড়। রিদানের যেন কি হলো, সে এভাবে অন্যকে পাসওয়ার্ড জানিয়ে দেওয়ার উপকারিতা সম্পর্কে মেয়েটাকে কে বুঝিয়ে নিজেই আইডির পাসওয়ার্ড দিয়ে দেয়। ইরিন আইডি পেয়ে আগে রিদানকে রিকোয়েস্ট পাঠায়, তারপর সেখানে বসে থেকে একে একে পরিচিত কয়েকজনকে রিকোয়েস্ট পাঠায়। রিদান না চাইতো আর চোখে সেসব দেখতে থাকে। আইডির পাসওয়ার্ড হিসেবে সে নিজের আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে। কেন এমনটা করলো তা তার জানা নেই, তবে হুট করে মনে হলো বলে এমনটাই করে ফেলেছে। ইমন একপাশে দাঁড়িয়ে তার কয়েকটা ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ফ্রেন্ডরা এখনই চলে যাবে, তাই সে তাদের বিদায় জানাতে এসেছে। তার ফ্রেন্ডরা যখন জানতে পারে আজকে শুভ এখানেই থাকবে, তখন ইমনকে সেই নিয়ে টিচ করা শুরু করে। এসব উঠতি বয়সের ছেলে মেয়েদের স্বভাবই এটা। বিশেষ করে স্কুল কলেজে এভাবে কোনো ছেলে মেয়েকে একটু কথা বলতে দেখলেই তারা কাপল বানিয়ে দেয়।
তেমনি ইমনকেও তার বন্ধুরা শুভাকে নিয়ে টিজ করে, অথচ শুভ আর ইমনের মাঝে তেমন কিছুই নেই। গুটি কয়েকবার তাদের মাঝে কথা হয়েছে, তাও সেই কথার কেন্দ্রবিন্দু ছিল ইরিন। তবুও বাকিরা না বুঝে এমন করে, এজন্যই শুভাকে ইমনের কাছে আরো বিরক্ত লাগে। এমনি সে মেয়ে মানুষ সহ্য করতে পারে না। আর যখন শুনল সুবা আজ তাদের বাসাতেই থাকবে, তখন থেকে তার মেজাজ চড়া হয়ে আছে। তার উপর বন্ধুদের দুষ্টামি তো আছেই। ইমন ভেবে নিয়েছে আজকে সারা রাতের মাঝে সে ভুলেও রুমের বাহিরে আসবে না, ইরিন ডাকলেও আসবে না। হৃদা ততক্ষণে জানতে পেরেছে শাওয়ার তাদের সাথে অনুষ্ঠানে কন্ট্যাক্ট ছিল। ততক্ষণে শাওয়ার ফোন কেটে দিয়েছে, একটা বারও তার কোনো খোঁজে করেনি। হৃদা নিজেকে সান্ত্বনা দিচ্ছে এই ভেবে যে বাড়িতে এত মানুষ বলে তার সাথে কথা বলেনি, তবুও নিজেকে সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। একটা বার তো তার সাথে কথা বলতে পারতো। হৃদার আর মন টিকে না এখানে। সে বারবার মাকে তাড়া দিতে থাকে বেরিয়ে পড়ার জন্য। তবে নওশীন বেগম তখন সুরাইয়া বেগমের সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ছেন, তাই হৃদা প্রচণ্ড বিরক্ত অনুভব করছিল। তখনই তুবা এসে বলে, আপু ছাদে যাবি? আমরা সবাই ছাদে যাচ্ছি। মানে ইরিন, ইমন, সুবা, আমি, রিদান ভাইয়াও যাবে। তুই যাবি? হৃদা একবার না করতে যেও পরে আর না করে না। একটু খোলা হাওয়ায় নিজের দুঃখ বিসর্জন দিতে সবার সাথে ছাদে উঠে আসে। ছাদে একপাশে বসার জায়গা রয়েছে। হৃদা সেখানটায় গিয়ে চুপচাপ বসে। তাকে এভাবে মনমারা হয়ে বসে থাকতে দেখে রিদান এসে পাশে বসে। হৃদা তখন কোন খেয়ালে ডুবেছিল, তাই সে রিদানের উপস্থিতি টের পায় না। হৃদা, এভাবে চুপচাপ বসে আছিস কেন? হৃদা একটু চমকে উঠে পাশ ফিরে রিদানকে দেখে একটু শ্বাস ফেলে বলে, এমনি ভাইয়া, ভালো লাগছে না। খালামণি না বলে? ভালো না লাগলে লবণ দিয়ে এনে দিব লবণ, তবেই ভালো লাগবে। হৃদা ফিক করে হেসে ফেলে। এটা তার মায়ের উক্তি, যেই তার সামনে ভালো লাগছে না বলবে তাকে এই বাক্য শোনাবে। হৃদার মুচকি হেসে বলে, তোকে অনেক সুন্দর লাগছে। শাড়িটা কি খালামণির নাকি? হ্যাঁ, এখনো আমার কোনো শাড়ি নেই। বাসায় যা আছে সব আম্মুর। আম্মুরগুলো পরেই শেষ করতে পারিনি। শাওয়ারের কি খবর? কথা হয়েছে? হয়নি। ফোন করেছিলাম, রিসিভ হয়নি। আগের দিনও কথা হয়নি। হৃদাকে আবারও মনমরা হয়ে যেতে দেখে রিদান বুঝে তার মন খারাপের কারণ শাওয়ার নিজেই। সন্ধ্যায় তো ঠিকই অনুষ্ঠানে যুক্ত হলো, তবে হৃদার সাথে কথা বলল না কেন? হৃদা হঠাৎ তার মাথাটা রিদানের কাঁধে ফেলে দেয়। রিদান কিছুই বলে না। ভালোবাসার মানুষের একটু অবহেলা যে ভেতরে কতটা পীড়া দেয় তা তো সে জানে। সে তো পুরুষ মানুষ, সহজেই নিজেকে সামলে নিতে পেরেছিল, তবে হৃদা তো পারছে না। ছোট থেকে বড্ড নরম মনের মেয়ে সে। অল্পতেই কেঁদে কুটে সব একাকার করে ফেলতো। সেই মেয়েটা এখন মন খারাপ নিয়েও নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। রিদান যখন মাঝে নিজেকে গুটিয়ে নিয়েছিল, কারোর সাথে যোগাযোগ করতো না, তখন হৃদা নিজেই দৌড়ে তার কাছে গিয়েছিল। ছোট হয়েও বড় বোনের মতো তাকে বোঝানোর চেষ্টা করেছিল। সেসব মনে পড়লে রিদানের এখন বেশ হাসি পায়। তার তো ব্যাপারটা ছিল অন্যরকম, তবে হৃদার ব্যাপারটা তো আরো সেনসিটিভ। শাওয়ার তার স্বামীর থেকে অবহেলা পেলে নিশ্চয়ই কোনো মেয়ে সুখে থাকবে না। বাসায় ফিরে হৃদা ঘুমানোর প্রস্তুতি নিয়ে ফেলে। ও বাড়ি থেকে খেয়ে এসেছে বলে আর খাওয়ার প্রয়োজন নেই। বিছানায় শুয়ে সে ফোন হাতে নেয়।
সন্ধ্যা থেকে এই পর্যন্ত যে কতবার সে শাওয়ারকে ফোন করার চেষ্টা করেছে তার কোনো ইয়ত্তা নেই। তবে শাওয়ার নিজে থেকে কিছুই করছে না বলে সে ফোন করতে সাহস করেনি। আর করলেই বা কি, সেই তো আগের মতোই ফোন বন্ধ কিংবা রিসিভ করবে না। অভিমানটা কেমন গলায় আটকে আছে, বেরোতেও পারছে না, আবার গিলতেও পারছে না। বুকটা কেমন জ্বালা করছে। এই জ্বালা থেকে পরিমাতা পেতে হৃদা চোখ বন্ধ করে নেয়। তার ঘুম প্রয়োজন, ঘুমালে নিশ্চয়ই বুকটা হালকা হবে। তার পাশে কেমন আরামে তুবা ঘুমাচ্ছে, মেয়েটার কোনো টেনশন নাই, তাই কেমন আরাম করছে। হৃদার একবার মনে হচ্ছে একটা লাথি মেরে তুবার ঘুমের 12টা বাজিয়ে দিক। সে কষ্ট পাচ্ছে আর ছোটটা কি সুন্দর ঘুমাচ্ছে। গভীর রাত, নিস্তব্ধতা রুম, হৃদা পাশ বালিশে ধরে ঘুমাচ্ছে। ঠিক তখনই তার বালিশের পাশ থেকে ফোনটা ভাইব্রেট করে উঠে। হৃদা চমকে উঠে। আজকাল ঘুমানটা অনেক পাতলা হয়ে গেছে, তাই তো ফোনের ভাইব্রেশনেও সে জেগে গিয়েছে। তাড়াহুড়ো করে উঠে বসে ফোনটা হাতে নেয় সে। রাত প্রায় 3টা বেজে গেছে। এত রাতে ফোন আসায় বুকটা কেমন কেঁপে উঠছে। শাওয়ারের কিছু হলো নাকি? একটা অজানা দুশ্চিন্তা ভেতরটায় জেঁকে ধরেছে। হৃদা কাপা হাতে ফোনটা হাতে তুলে দেখে শাওয়ারের নাম্বার থেকে কল এসেছে। সে দেরি না করে ফোনটা রিসিভ করে। সালাম দিয়ে ওপাশ থেকে উত্তরের আশা করতে থাকে। তবে সাথে সাথে উত্তর আসে না। কিছুক্ষণ সময় নিয়ে ফোনের ওপাশ থেকে শাওয়ারের গভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। তোমায় আজ অনেক সুন্দর লাগছিল হৃদা, একদম অপরূপ সুন্দরী রমণী লাগছিল। আমার চোখ যেন ঝলসে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। শাওয়ার এমন গভীর কণ্ঠস্বরে শুনে হৃদা থমকে যায়। কণ্ঠ শুনে মনে হচ্ছে যেন অনেক ক্লান্ত হয়ে আছে, নিজের ওপর দিয়ে অনেক পরিশ্রম যাচ্ছে হয়তো। হৃদাকে কিছু না বলে চুপ করে থাকতে দেখে শাওয়ার পুনরায় বলে, ফোন করেছিলে দেখলাম, তাও পাত্তা দিলেন না। রিসিভ তো দূর, পাল্টা কল ব্যাকও করেননি। তোমাকে খবর তো নিয়েইছি। গোলাপি শাড়িতে তোমার মনমরা মুখটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, পরিমাণ করার চেষ্টা করেছি। যেখানটায় কতটা অভিমান জমে আছে বুঝার চেষ্টা করেছি। কতটুকু পরিশ্রম করলে আমার বউয়ের মান ভাঙানো সম্ভব হবে। শাওয়ারের কণ্ঠে সেই গভীরতায় হৃদার মনের অভিমানগুলো ধীরে ধীরে গলতে শুরু করে। দুদিন ধরে না বলতে পারা কথা, না পাওয়া সময়, সব মিলিয়ে হৃদার চোখ ভিজে উঠে। সে কাঁপা কণ্ঠে বলে উঠে, আপনার কাছে আমি অপ্রয়োজনীয় হয়ে গেছি না? এই কথাটা সত্যি হলে আমি নিজেও কষ্ট পেতাম না। তাহলে কেন অবহেলা করছেন? আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন মেজর সাহেব? তাই বুঝি আমার সাথে কথা বলতে চাননি? তোমার সাথে রাগ করার কোনো কারণ আছে নাকি? তবে কেন এমন করছেন আপনি? আমার কাছে তুমি অনেক গুরুত্বপূর্ণ হৃদা, আর ঠিক সেই কারণেই তোমায় একটু দূরে রাখতে হচ্ছে। এভাবে হেয়ালি কথা বলবেন না, আমি বুঝি না এসব। আমাকে বুঝিয়ে বলুন প্লিজ। শাওয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, একটা বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছি হৃদা। মনে হচ্ছে কিছু একটা ভুল তো হচ্ছেই। বর্তমান অপারেশনটার পেছনে আমাদের কারো যোগাযোগ আছে হয়তো। তেমন হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে হৃদা। আমি এখনই শিওর না, তবে প্রেডিক্ট করছি এমন কিছুই হচ্ছে। তাহলে কি হবে? কিভাবে সব সামলাবেন আপনারা? দেখা যাক সামনে কি কি অপেক্ষা করছে। আশা করি সব ভালোই হবে। যোগাযোগ করা সম্ভব হয় না বলে তুমি অভিমান করে বসে থাকো
তাই একটু জানালাম তোমায়, যাতে যোগাযোগ না হলে তুমি আমায় ভুল না বুঝো। আমি দুঃখিত, আমার ক্ষমা করে দিবেন। আমি সত্যি আপনার কথাটা চিন্তা করিনি, শুধু ভুলই বুঝে গেলাম। এটা স্বাভাবিক, আমি কিছু মনে করিনি। তাছাড়া তুমি তো আমারই। রাগ করো, অভিমান করো, যা ইচ্ছে করো, আমি আছি তো তোমার সেই অভিমান ভেঙে গুঁড়িয়ে দিতে, আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সকল দুঃখগুলো ভ্যানিশ করে দিতে। আপনার এসব কথার জন্যই আমি একটু অভিমান করেও থাকতে পারি না। আপনার কথায় কি কোনো জাদু আছে নাকি? শাওয়ার হেসে উঠে, কি জানি, হয়তো আছে। আর থাকলেও সেটা শুধু তোমার উপরই কার্যকর হয়, অন্য কারো উপর তা কোনো প্রভাব পড়ে না। হৃদয় নিঃশব্দে হেসে উঠে, তারপর মুখ ফুটে বলে, আপনি কি ঘুমাচ্ছেন? বাসায় এসে একটু রেস্ট করব ভেবে শুতেই ঘুমিয়ে গিয়েছিলাম। এখনো পোশাকই খোলা হয়নি। বাসায় ফিরেছেন কখন? 1টার দিকে হয়তো। এত রাতে? সেনানিবাসের ভেতরেই তো। এত রাতেও কেন? সমস্যা নেই। পরবর্তী মিশন নিয়েই আলোচনা চলছিল সন্ধ্যায়। ফোনে কথা বলা শেষে মিটিংয়ে চলে গিয়েছিলাম। ফোনটা সাইলেন্টে ছিল, তাই কোনো কলের খবরও পাইনি। হৃদয় বুঝতে পারে শাওয়ারের ব্যস্ততার কথা, তবে তার তো ইচ্ছে হয় এভাবে দুটো শান্তিতে কথা বলতে। ইচ্ছে হয় পাশে বসে শাওয়ারের সাথে দুটো সুখ দুঃখের গল্প করতে, অথচ লোকটার সাথে থাকা তো দূর, দুটো কথাও ঠিকমতো হয় না। এসে খেয়েছেন আপনি? খেয়েছি। শাওয়ার মিথ্যা বলে। বাসায় ফিরে আর খাওয়া হয়নি তার। খাবারের রুচিও নেই, তাছাড়া এখন রান্না করারও ইচ্ছে নেই। সব মিলিয়ে খিদে থাকা সত্ত্বেও তার খাওয়া হয়ে ওঠেনি। হৃদয়ের বড্ড ইচ্ছে করছে একটু শাওয়ারকে কাছে পেতে, ইচ্ছে করছে লোকটার বুকে মিশে গিয়ে একটা শান্তির ঘুম দিতে, সারাদিন অপেক্ষা করে রাতে মধুর সময় কাটাতে। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না তার। হৃদয় আর না পেরে মনের কথা বলেই ফেলে, আমাদের পুনরায় মিলন কবে হবে মেজর সাহেব? আপনার অপেক্ষায় আমি বসে আছি, আসছেন না কেন? আমার তপ্ত হৃদয়ে আপনার ছোঁয়ায় শীতল করে তুলতে। হৃদয়ের করুণ কণ্ঠ শুনে শাওয়ারের বুকটা হাহাকার করে উঠে। যেই মেয়েটা অপেক্ষা করতে পারে না, টেনশন করতে পারে না বলে বিয়ে করতে চাইলো না, সেই মেয়েটাই এখন কেমন ধৈর্য ধরে তার ফেরার অপেক্ষা করছে। এবার তো অপেক্ষার পালার অবসান ঘটাতে হবে। শাওয়ার মৃত নিঃশ্বাস ফেলে কিছুটা ফিসিয়ে বলে উঠে, আর একটু অপেক্ষা করো বউ, আসছি খুব শীঘ্রই তোমায় নিজের কাছে নিয়ে আসতে। এবার অনেক দিনের ছুটি নিব, তারপর তোমায় নিজের সাথে রেখে দিব। তখন আর তোমায় এত দীর্ঘ সময় করে অপেক্ষা করতে হবে না। এবার আমায় সাথে নিয়ে যাবেন তো? এই দূরত্ব আমি আর সহ্য করতে পারছি না। এভাবে আমি থাকতে পারবো না। আমি চাই একটা সুখের সংসার করতে। আমারও একটা সংসার হবে। আমি নিজ হাতে সবটা গুছিয়ে নিব। আপনার সেবা করব, আপনাকে কাছে থেকে মন ভরে দেখব। শাওয়ার সায় দেয় হৃদয়ের কথা। এবার হয়তো বাড়ি গেলে আর হৃদয়কে রেখে আসা সম্ভব হবে না। মাকে তো সে বলেছিল বিয়ের করে বউকে মায়ের কাছে রেখে আসবে, অথচ এখন দেখছে বউকে সবচেয়ে বেশি প্রয়োজন তার নিজেরই। অন্তত বউয়ের সেবা পেতে হলেও তাকে নিজের কাছে রাখতে হবে। সবে তো সংসার জীবনের শুরু, এখনো অনেকটা পথ তাদের একসাথে পাড়ি দিতে হবে। শুরুটা অগোছালো হলেও তাদের শেষটা যে সুন্দর হতেই হবে।